গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। এসটি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার, এখন সকাল 10:30 মতো বাজে। তো আমি রেডি হয়ে গেছি, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। ঠিক আছে, তো চলো। বাইরে মেঘলা মেঘলা আকাশ, আর কি সকালবেলা ঘুম থেকে উঠেছি, এরকম কাজবাজ, বাসি কাজবাজ সেরকমটাই করেছি, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখন 11:15 থেকে পরীক্ষা শুরু হবে, 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত আমি স্কুলে থাকবো, তারপর বাড়ি আসবো। আর ওইদিকে শাশুড়ি মাকে বলে গেলাম রান্না করার জন্য। আমি বাড়ি এসে আজকে বৃহস্পতিবার একবারে স্নান করে পুজো করে নেবো। ঠিক আছে, এই হলো আজকের রুটিন আমার। তো চলো, দেখি আজকে আবার দিয়ে হয়তো চলেও আসতে পারি। আগে স্কুলে তো যাই, তারপরে দেখছি। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। আর এই যে সেই নতুন কুর্তিটা চেঞ্জ করবো বলেছিলাম না, চেঞ্জ করিনি। একটু ফিটিংসটা কম হয়েছে, পরে আবার একটু ফিটিংস করে নেবো। সুতির তো হয়তো ধুলে আবার একটু খেপে যেতে পারে। যাও, কুকুকে বলে আসো। রেডি হয়ে গেছি, পার্স নিয়েছি, এর সাথে একটা লাল কালারের লাগেজ পরেছি, ওর জন্য লাল ওড়নাটা নিয়ে নিলাম। ঠিক আছে, চলো বেরিয়ে যাই, বেরিয়ে পড়ি, দরজাটা দিয়ে যাই। তাহলে মা দিকটা কাজ করছে, তো বেড়ালটা ঢুকতে পারে। কি হয়েছে? তাড়াতাড়ি নে, 11:15 বাজে। একটু হাই করো। হাই। আর কি পরীক্ষা আজকে? পারবা তো সব? বন্ধুরা, চলে এসেছি বাড়িতে, 12:30 বাজে এখন। আর এসে মাকে বললাম যে তুমি চলে যাও বাইরে, আমি রান্না করে নিচ্ছি। তো বাড়িতে এসেই কাটাকুটি করাই ছিল, মায়ে করে রেখেছে। তো চলো কি রান্না করছি তোমার সাথে শেয়ার করি। তো দেখো, এখানে আমি চিচিঙ্গে ভাজা করছি। তো পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর তার সঙ্গে কী করবো বলো তো, এই যে এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি। ধনে পাতাগুলোর অবস্থা দেখো, ধনে পাতা দেবো। এখানে কয়েকটা পটল ভাজা করা রয়েছে, আর এখানে রয়েছে মাছ, সমুদ্রের মোরলা মাছ। এটা আমি পটল লম্বা লম্বা করে কেটে একটা আলু দিয়ে করবো। ঠিক আছে, ওইদিকে মাছের ঝোলটা আমার হচ্ছে, আর এইদিকে আমি চলে এলাম ঠাকুর ঘরের এখানে। মা পুজো দিতে চলে গেছে। তো আসার সময় স্কুল থেকে ফেরার পথে একটু মিষ্টি এনেছিলাম, মানে কালাকাঁদ এনেছিলাম, আর তার সঙ্গে এনেছিলাম সন্দেশ।
তো মায়ের কাছে দিয়ে দিতে বললাম ছেলেকে, যেহেতু আমি মাছ ধরেছি, আমি মিষ্টি ধরবো না, ওর জন্য ছেলে দিতে চলে গেছে ওর দিদির কাছে মিষ্টি। আর এইদিকে মাছের ঝোলটাও আবার নামিয়ে নেব। আরও অনেক কাজ বাজ রয়েছে জানো তো, রান্নার পরেও তো কত কাজ থাকে বলো। আর কেন জানি না আজকে আমার না কথা কেমন জড়িয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এই যে সমুদ্রের মোরলা মাছ, এটা কিন্তু আমি এরকম কাঁচাই রান্না করি, বেগুন দিয়ে মাখা করলে বেশি ভালো লাগে। কিন্তু আজকে ডাল নেই তো, শুকনো তরকারি, যেহেতু চিচিঙ্গা ভাজা রয়েছে, ভাবলাম একটু ঝোলই করি, না হলে খাওয়া হবে আর কি করে। তো এক বেলারই মাছ, এক বেলাই হবে যা মাছ রয়েছে, অল্প একটু মাছ। আর এইদিকে মায়ের পুজো করা হয়ে গেছে, মা প্রসাদ দিতে এসেছিলো, তো প্রসাদটাও খেয়ে নিয়েছি। তো তারপর এখন আমি গ্যাসের জায়গাটা একটু ক্লিন করব। তারপর হচ্ছে রান্নাঘর মুছবো, প্রচুর কাজ। আজকে সন্ধ্যাবেলা অনেক কাজ করব জানো তো, ভেবে রেখেছি, জানি না করতে পারবো কি না। প্রতিদিনই ভেবে রাখি, কিন্তু লাস্ট পর্যন্ত আর হয়ে ওঠে না, মানে শরীরে দেয় না। তার মধ্যে ওই যে রাত্রেবেলাও কিছু কাজ থাকে, মানে ওই যে লাইভ করা, ফেসবুকে লাইভ করা, ইনস্টাতে লাইভ করা, ছেলের পড়ানো, সন্ধ্যার টিফিন করা। টিফিনটা তো বেশিরভাগ দিন বাইরে থেকেই আসে, কারণ আমি না অত সময় দিয়ে উঠতে পারি না, আর আমিও তো একটা মানুষ, তাই না। তো যাই হোক, এইদিকে নিজের শরীরটাও অতটা ভালো নেই, প্রেশারের ওষুধ খেয়ে আমাকে থাকতে হচ্ছে, মানে বুঝতে পারছো, লো প্রেশারের ওষুধ খাচ্ছি। সবাই হাই প্রেশারের ওষুধ খায়, আমি লো প্রেশারের ওষুধ খাচ্ছি। তার সঙ্গে তো ডিম সেদ্ধ একটা করে রয়েছেই, তার সঙ্গে একটু করে দুধ খাচ্ছি, এইগুলো চলছে কোনো রকম। তো গত 3 দিনের তুলনায় আজকে বেশ অনেকটাই ভালো আছি আমি, সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। ওষুধটা অনেক ভালো এনেছো, খেয়ে আমি ভালো আছি, মানে সেই মাথা ঘোরা, দুর্বলতা, এই ভাবটা আমার মধ্যে আর নেই। তো এদিকে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবার একটু সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু এদিকে মিস্ত্রিরা কাজ করছে, তো ওর জন্য প্রচুর ধুলো হয়, এখান দিয়ে যাওয়া আসা করে। আর নিচের রাস্তাটা তো নোংরা, বৃষ্টি বর্ষা ঝাড় দেওয়া তেমন একটা হয়নি, তো সেই নোংরা, আমরা যাতায়াত করছি সেই নোংরা। তো বাইরে সিঁড়ি হলে তো তোমরা কে জানো না জানো জানি না, যাদের বাইরে সিঁড়ি আছে তারা বুঝবে, প্রচুর পরিমাণে নোংরা হয়, তার মধ্যে আবার সাদা পাথর, মানে বুঝতে পারছো কী অবস্থা। তো তারপর সিঁড়ি ঝাড় দিয়ে নিয়ে আমি স্নান করেছি, তাও আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। কারণ চুলটা তো আমাকে স্নান করে এসে যত কাজই থাকুক না, কারণ আগে আমাকে শুকাতে হবে, কারণ ভেজা চুল কোনো রকম রাখাই যাবে না, তাহলে কিন্তু চুল কেটে পড়ে যাবে। তো ফার্স্টে এসে চুলগুলো শুকিয়ে নিয়ে এবার যাব ভাত খেতে। তো চুলটা বেঁধে নিলাম, না হলে ছাড়া চুলে না আমি খেতে পারি না। তো চুলটা বেঁধে নিয়ে, আর এদিকে আমার কর্তামশাই আমার ছেলে দুজনাই রয়েছে, দুজনকে খাবার দিয়ে দেবো, আমি নিজেও খেয়ে নেব। আর মায়ের আর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আমাদের তো রান্নাঘরে খাওয়া হয় না, ওর জন্য কিন্তু আমাদের একসঙ্গে খাওয়া হয় না। ওই মা আর বাবা ওই ঘরে খাই, আর আমরা 3 জন এই ঘরে খাই। এই ঘরে যে সবাই মিলে খাবো সেটারও কোনো পরিস্থিতি নেই, কারণ ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ঘর, তোমরা তো জানো। চলো এখন যাবো রান্নাঘরে, খাওয়া দাওয়া করবো। কটা বাজে ওরে বাবা, 3:15 বাজে, 4টার সময় মনে আবার পড়া রয়েছে। গতকালকে একটু চিকেন রয়েছে, গরম করবো। এই ফ্রাইড রাইস খাবি শোনা, একটু আছে, একটু ভাত দেবো। স্কুল থেকে বাড়ি এসে ভাত খাইয়ে দিয়েছি, ডিম সেদ্ধ ডাল দিয়ে ভাত, মানে ও নিজেই খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই খাবে এখন ডিম সেদ্ধ চিচিঙ্গে ভাজা দিয়ে, ওই ছোটো মাছ ও খায় না। আর একটু চিকেনও আছে, দেখি রান্নাঘরে যাই কতটা কি আছে না আছে দেখে নিই। আসলাম রান্নাঘরে, চলো এবার রান্নাঘরে কাজ বাজ শুরু হবে, মানে খাবার বাড়া যেটা বলছিলাম। তো ফ্রিজ থেকে মাংসটা বার করেছি, করে দেখলাম 3-4 পিস মতো মাংস রয়েছে, যা আছে। তোমাদের দাদাভাইয়ের আর মনার কোনো রকম হবে, যদিও তোমাদের দাদাভাই খায়নি, মনা খেয়েছিল। এখনও 1 পিস মতো রয়েছে, বাবাকে দিতে গেছিলাম রাত্রেবেলা, বাবা আর খায়নি। কেন বলো তো, যেহেতু এক পিসই মাংস রয়েছে, সলিড মাংস, যেটা কেউ ভালোবাসে না, আমার শাশুড়ি মা ভালোবাসে, মাকে বলেছিলাম খেয়ে নিতে। তো ঠান্ডা জলটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এই যে ফ্রাইড রাইস রয়েছে, ফ্রাইড রাইসটা একটু গরম করব কড়াই দিয়ে। আমি দিতে চাই না জানো তো, বাসি হয়ে গেলে বিশেষ করে ফ্রাইড রাইস তো দিতেই চাই না, কারণ ঘি দেওয়া থাকে তো পেটের প্রবলেম হতে পারে, কিন্তু আমার ছেলে শুনবেই না। এই দেখো চিকেন ঝোল অনেকটাই আছে, 2-3 পিস মতো আলু রয়েছে, 2-3 পিস মতো মাংস রয়েছে। আর এইদিকে এই যে রয়েছে ফ্রাইড রাইস। হ্যাঁ এইটুকু তো আমার ছেলে হয়ে যাবে, একটু গরম করে নিই, তাই না?
সব থেকে মনার বেশি লেট হয় খেতে, ওর জন্য ওকে আগে দিয়ে দিই, তারপরে তোমার দাদাভাই আর আমার ভাতটা বেড়ে নিয়ে যাবো। খাবার নিয়ে চলে এসেছি ঘরে। চিচিঙ্গে ভাজা, পটল ভাজা। চিচিঙ্গে ভাজা আমার একদম ভালো লাগে না খেতে। আর এইদিকে একটা ডিম সেদ্ধ রয়েছে, সকালবেলা 2টো ডিম সেদ্ধ করা হয়েছিল, একটা আমি খেয়েছি, একটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি। আর হচ্ছে আমি জানি তোমাদের দাদাভাই ছোটো মাছ খাবে না, ওর জন্য আর রেখে দিয়েছিলাম। আর এই দেখো 2 পিস মতো মাংস রয়েছে, এক পিস ছেলেকে দিয়েছি, আর 1 পিস গলা ছিল সেটাও ছেলেকে দিয়েছি, আর 1 পিস সলিড সেটা রয়ে গেছে। তো গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, হালকা হালকা ঘুম এসেছিল, যেহেতু ছেলেকে আবার পড়াতে এসেছিলো। ও পড়তে বসে না বারে বারে ঘরে আসে আর আমাকে শুধু ডাকে, তো ওর জন্য আমার সেইভাবে দুপুরবেলা ঘুমটা না হয় না। তো এদিকে সন্ধ্যাবেলা দেখো আজকে ভাবলাম একটু ঘরের কাজ বাজ করি, যেটা আগে তোমাদেরকে বলছিলাম আজকে প্রচুর কাজ রয়েছে, প্রতিদিন যেটা ভাবি করে উঠতে পারি না, তবে আজকে করেই ফেলছি। একদম মানে ঘরের দেওয়াল থেকে শুরু করে ঘরের জিনিসপত্র মানে ফার্নিচার যা কিছু আছে সমস্ত কিছু একদম মুছে নিয়েছি। প্রচুর ধুলো পড়েছিল জানো না, অনেকক্ষণ সময় লেগে গেছে, তোমাদের সাথে শেয়ার করেছি কয়েক সেকেন্ড, কিন্তু আমার সময় লেগেছে প্রায় 2-3 ঘন্টা। খাটের নিচ থেকে শুরু করে দেওয়াল মোছা সব কিছু করতে করতে প্রচুর সময় লেগেছে। আর তোমাদের দাদাভাই তারপর নিয়েছিল ফুচকা, তো আমি একটা মাত্র ফুচকা খেয়েছি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যেহেতু ঘরে ধুলো ছিল সেই ধুলো পরিষ্কার করে। আর এইদিকে তোমাদের দাদাভাই ফুচকার জলটা খাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।